এক মুহূর্ত থামুন, ভাবুন, যদি সূর্য মাত্র 1 মিনিটের জন্য থেমে যেত, পৃথিবীতে কি ঘটত? তাপমাত্রা হঠাৎ -200 ডিগ্রি সেলসিয়াস, আকাশ অন্ধকার, বাতাস জমে বরফ, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৃথিবী হতো এক বিশাল কবরস্থান। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সূর্য, যেটা প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন হাইড্রোজেন জ্বালিয়ে দিচ্ছে, তবুও কোটি কোটি বছর ধরে নিখুঁত ভারসাম্যে জ্বলছে। কেন এটা ফেটে যাচ্ছে না? কে এমন নিখুঁতভাবে আগুনকে নিয়ন্ত্রণ করছে? এই উত্তর লুকিয়ে আছে সৃষ্টির সূক্ষ্মতায়, আর আজ আমরা তা জানব ট্রুথভার্স বিডিতে। তাই এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আজকের গল্পে আপনি আল্লাহর সৃষ্টির এক অবিশ্বাস্য নিদর্শন দেখতে চলেছেন। বিজ্ঞানীরা বলেন, ইফ দ্য সান ওয়ার জাস্ট 1% হটার অর কোল্ডার, লাইফ উড নেভার এক্সিস্ট। 1% পার্থক্যেই পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত বা বরফে ঢেকে যেত। তাহলে প্রশ্ন, এই 1%-এর নিখুঁত হিসাব কে ঠিক করেছে? এই আগুনের গোলক কোনো বিশৃঙ্খল বিস্ফোরণ নয়, বরং নিখুঁতভাবে নিয়ন্ত্রিত ফিউশন রিয়্যাক্টর, যা প্রতি সেকেন্ডে কোটি কোটি টন শক্তি তৈরি করে, কিন্তু সেটাকে এক সীমানার মধ্যে রাখে, যেন আগুন নিজেই জানে কোথায় থামতে হবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা নিখুঁত এক পরিকল্পনার নিদর্শন। আল্লাহ বলেন, আর আমরা সূর্যকে করেছি আলোকিত এবং চন্দ্রকে দিয়েছি জ্যোৎস্না। সূরা ইউনুস 5। সূর্যের ভিতরে কি ঘটে জানেন? তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এখানে হাইড্রোজেন পরমাণু একে অপরকে চূর্ণ করে তৈরি করে হিলিয়াম, এবং সেই প্রতিক্রিয়ায় উৎপন্ন হয় আলোর কণিকা, ফোটন। কিন্তু মজার বিষয় হল, এই আলো সূর্যের ভিতর থেকে পৃথিবীতে পৌঁছতে 1 লাখ বছর লাগে। হ্যাঁ, আপনি আজ সূর্যের যে আলো দেখছেন, সেটা বেরিয়েছিল 1000 বছর আগে। এই নিখুঁত ভারসাম্য ছাড়া সূর্য এক মুহূর্তেই বিস্ফোরিত হতো। বিজ্ঞানীরা এখনও জানে না কিভাবে এটি এত দীর্ঘস্থায়ীভাবে স্থিতিশীল। সূর্য পৃথিবী থেকে 149.6 মিলিয়ন কিলোমিটার দূরে। যদি 5% কাছে আসতো, সবকিছু পুড়ে যেত, আর 5% দূরে সরে গেলে সব জমে যেত বরফে। এই দূরত্ব এমনভাবে নির্ধারিত যেন জীবন টিকে থাকতে পারে। এটাকে বলে গোল্ডিলক্স জোন, যেখানে জীবন সম্ভব। কিন্তু কাকতালীয়ভাবে নয়, এটা নিখুঁতভাবে নির্ধারিত। কোরআনে আছে, সূর্য ও চন্দ্র নির্ধারিত পথে চলমান। সূরা রহমানের 5 নম্বর আয়াত। আপনি জানেন কি, সূর্যেরও হৃৎস্পন্দন আছে? প্রতি 11 বছর পর পর তার ম্যাগনেটিক ফিল্ড উল্টে যায়, অর্থাৎ উত্তর হয়ে যায় দক্ষিণ, দক্ষিণ হয়ে যায় উত্তর। এই সময়ে সূর্যের তাপ, ঝড়, বিকিরণ সবকিছু পাল্টে যায়। বিজ্ঞানীরা বলেন, দিস ইজ বিয়ন্ড ফুল ম্যাথমেটিক্যাল মডেলিং, অর্থাৎ মানুষের জ্ঞান এখনও বুঝে উঠতে পারেনি কিভাবে সূর্য এই চক্র বজায় রাখে। এ যেন আগুনও নিজে জানে তার সীমা কোথায়। যখন সূর্যের ভিতর থেকে ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার বের হয়, তখন তা পৃথিবীর দিকে ছুটে আসে আলোর গতিতে। একটি বড় সৌরঝড় পৃথিবীর স্যাটেলাইট, ইন্টারনেট, বিদ্যুৎ সব ধ্বংস করে দিতে পারে। তবুও কিছুই হয় না। কেন জানেন? কারণ পৃথিবীর চারপাশে আছে এক অদৃশ্য ঢাল, ম্যাগনেটিক ফিল্ড, যা সব আগুনের কণা ঠেকিয়ে দেয়, যেন পৃথিবীকে ঘিরে রেখেছে এক অদৃশ্য হাত। কুরআন বলে, আর আমরা আকাশকে করেছি সংরক্ষিত ছাদ স্বরূপ। সূরা আল আম্বিয়া 32। বিজ্ঞান এখন বলছে, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডই আমাদের জীবন বাঁচিয়ে রাখছে, আর 1400 বছর আগে কুরআন তা ঘোষণা করেছে। বিজ্ঞানীরা বলেন, 5 বিলিয়ন বছর পর সূর্য হাইড্রোজেন শেষ করে লাল দৈত্যে, রেড জায়েন্ট রূপ নেবে। তখন পৃথিবী পর্যন্ত ছড়িয়ে পড়বে আগুন। একদিন সূর্যও থেমে যাবে, আলো নিভে যাবে, সব কিছু ফিরে যাবে সেই নীরবতায়, যেখান থেকে সৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু সেই শেষটা ধ্বংস নয়, বরং নতুন সৃষ্টির সূচনা। সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু কখনো ক্লান্ত হয় না। প্রতিদিন নতুনভাবে আলো দেয়, যেন আমাদের শেখায়, অন্ধকার যত গভীরই হোক, আলো ফিরে আসবেই। যেভাবে সূর্য আল্লাহর নির্দেশে জ্বলছে,
আমরাও যদি আল্লাহর নির্দেশে চলি আমাদের জীবনও আলোকিত হবে। এটাই সূর্যের আসল বার্তা। তাই পরের বার সূর্যের আলো মুখে লাগলে শুধু ভাববেন না গরম লাগছে, ভাববেন এই আলো কোনো কাকতাল নয়, বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনা। এবং যদি এমন সৃষ্টির নিদর্শন জানতে চান যেখানে বিজ্ঞান মাথা নিচু করে আর ঈমান মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে এখনই ট্রুথভার্স বিডিতে সাবস্ক্রাইব করুন। কারণ আমরা দেখাই যখন বিজ্ঞান থেমে যায় তখন কোরআন উত্তর দেয়।